গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি কিন্তু দৃশ্যটা দেখাবো বলেই ভিডিওটা করছি। দেখো কি সুন্দর মৃদুমন্দ বাতাস বইছে, খুব সুন্দর লাগছে আমাদের এই রুদ্রাক্ষ গাছটাকে দেখতে এত মিষ্টি লাগছে, একটু হাওয়া দিচ্ছে দেখো। আর ফলগুলো কিছু পেকেছে, কিছু কাঁচা। আজকে জানো বন্ধুরা, সকালে একটা সুন্দর পাখি এসেছিল। কত রকমের যে পাখি আসে, হলুদ কালারের জানো। যদি কখনো মার্কেটে গিয়ে ওই কালারের শাড়ি বা কোনো রকম সালোয়ার কামিজ পাই, অবশ্যই আমি কিনবো। যদি নাইটি পাই সেটাও আমি কিনবই, এত মিষ্টি কালারটা। এই গাছটার মধ্যে আমি জুম করে ফোনটাকে ঘোরাতেই আছি জানো, একটা পাখি এসে বসলো। এই দেখো এই দেখো বন্ধুরা, পেয়ে গেছি। এটা যে কি পাখি বুঝতেই পারলাম না, টিয়া পাখি না অন্য কোনো পাখি। এক সেকেন্ডের জন্য তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আর ওদিকে আবার আলু ভাজাও আমি বসিয়ে রেখে এসেছি, যাচ্ছি নাড়ছি আর আলু ভাজাটা অনেকক্ষণ আগেই বসিয়েছি, আসছি আর যাচ্ছি। আর এদিকে দৃশ্যটা দেখছি, একটা পাখির সাথে আমি প্রায় ফোন নিয়ে অনেকক্ষণ ধরে খেলা করছি। পাখিটা আমাকে ধরা দিতে চাচ্ছে না, কিন্তু আমি ওকে ধরে তোমাদেরকে দেখাবই। সেটা তো হলোই, কিন্তু এক সেকেন্ডের জন্য বা এক মিনিটের জন্য, আমি সময়টা দেখিনি। কিন্তু বন্ধুরা, তোমরা একটু ভিডিওটার মধ্যে দেখো তো, যেটা কি পাখি। এটা টিয়া পাখি না অন্য কোনো পাখি? তবে আমার কাছে মনে হচ্ছে এটা টিয়া পাখি না। টিয়া পাখি হলে তো ঠোঁটটা লাল হবে, জানো তো। আর আজকে সকালবেলা যে পাখিটা এসেছিলো, আমি তো তোমাদেরকে ব্যাখ্যা করলামই। বিশ্বাস করতে পারবে না, কালারটা যে এত অপূর্ব, মনে হচ্ছে যেন আমি কি বলবো, মানুষের সবচেয়ে ফেভারিট হয় খাওয়ার জিনিসটা বা পরার জিনিসটা। তো আমার কাছে মানে এই কালারটাকে আমার এতটাই প্রিয় লাগছে, মানে যেন কোনো একটা আমার কাছে কোনো মানে কি বলবো কি বলবো কি বলবো, সেই রাজভোগ যেমন পছন্দ করে অনেকে মিষ্টি, সেরকম টাইপের। এত সুন্দর কালারটা, দুর্ধর্ষ ছিল কালারটা। আর ব্ল্যাকের মধ্যে ছিল, মানে ইয়েলোর মধ্যে ছিল ব্ল্যাক, ঠোঁটটা ছিল ব্ল্যাক। আর পুরো বডিটা হচ্ছে ইয়েলো, আর ডানায় কিছুটা অংশ, লেজটা কালো, আর ডানায় ছিটছিট একটু একটু ব্ল্যাক ছিল, বুঝতে পারলে? মানে এরকম আর কি আমি দেখেছিলাম, কিন্তু আমি তখন ফোনটা ছিল এই ঘরে। আর কি বলবো, যে একটু ফোনে চার্জ ছিল না জানো, একদম একটুখানি চার্জ আটকে ছিল, মানে দুটো কাটা মতন চার্জ ছিল, মানে দুটো দাগ আর কি। তো আমি সাহস করলাম না, যদি ফোনটা বন্ধ হয়ে যায়। তারপরে কিন্তু হঠাৎ করে কারেন্ট আসলো, চার্জে দিয়ে তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছি। আজকে ভেবেছিলাম যে আজকে আমি ভিডিওটা মনে হয় তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো যাই হোক, মোটামুটি রান্না তো কমপ্লিট করে ফেললাম কিছুটা, আর কিছুটা বাকি আছে, ওটা পরে করব তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার পরে। আলু ভাজা করে নিলাম, রুটি করে নিলাম, বাবাকে দিয়ে দিলাম দুধ রুটি, আমাদের জন্য চা বানিয়ে নিলাম। সকাল থেকে যতক্ষণ কারেন্ট ছিল না, যা যা রান্না করব সমস্ত কেটে কুটে গুছিয়ে নিয়েছিলাম জানো তো। তার জন্য রান্নাটা বসিয়ে দিতে তাড়াতাড়ি হয়েছে। আলু ভাজার পরে লোটে মাছটাও করে ফেলেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। সবটাই যখন করি ওটাও করব, ঠিক আছে? আর একটা কথা বলি বন্ধুরা, নিজের প্রশংসা আজকে নিজেই করছি। আলু ভাজাটা আজকে খুব টেস্টি হয়েছিল জানো তো। কেন কি জানো? তোমরা যদি কখনো চাও এইভাবে আলু ভাজা করবে, আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে বলে দেবো যে কী টিপস তোমরা অ্যাপ্লাই করবে। তাহলে কিন্তু সবাই প্রশংসা করবে তোমাদের সাধারণ আলু ভাজাটার মধ্যে। তো টাটা বন্ধুরা, অনেকক্ষণ আমাকে সময় দিলে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। চাটা আজকে দারুণ হয়েছিল, আর গরম গরম খাচ্ছি, ধরে চাটা খুব গরম খাচ্ছি।